সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অপটিমাম টিচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজকে আমরা এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টি দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে 3.1, অন্যটি 3.2। 3.1 এর নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সংখ্যা পদ্ধতি কি আমরা সেটা আগে জেনে নেই। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, অন্যটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা জেনে নেই পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান পজিশন অনুযায়ী মানের পরিবর্তন ঘটবে। যেমন আমি এখানে একটি 1 লিখেছি, এই 1 এর অবস্থান এককের ঘরে আছে। ঠিক তেমনি আমি আবার একটা 1 লিখি, এই 1 এখন দশকের ঘরে অবস্থান করছে। এই 1 এখন এককের ঘরে অবস্থান করছে, এই 1 এখন দশকের ঘরে অবস্থান করছে। এই যে পজিশন অনুযায়ী মানের পরিবর্তন ঘটলো, এটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশন অনুযায়ী মানের পরিবর্তন ঘটবে না। যেমন আমরা যদি একটা রোমান সংখ্যা লিখি, এটা দ্বারা আমরা 1 বুঝি। আমরা যদি আরো একটা দুইটা রোমান সংখ্যা একসাথে লিখি, এটা দ্বারা আমরা 2 বুঝি। এই যে এখানে 1 1 লিখেছি, তখন আমাদের 11 হয়ে গেছে, বা এটা একক হয়ে গেল, এটা দশক হয়ে গেছে। কিন্তু এখানে মানের কোনো পরিবর্তন ঘটে, পজিশন অনুযায়ী মানের পরিবর্তন ঘটেনি। যেহেতু ঘটেনি, সেহেতু এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 দুটি অঙ্ক ব্যবহার করা হয়। কয়টি অঙ্ক? দুটি অঙ্ক ব্যবহার করা। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? দুটি। একটি হচ্ছে 0, অন্যটি হচ্ছে কি 1। এই জন্য এটা বেস বা ভিত্তি হচ্ছে 2। আমরা এখানে যদি লিখি বেস, ইংলিশে বলে বেস, বাংলায় বলে ভিত্তি। বেস বা ভিত্তি হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। যেহেতু এখানে 8টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা বেস বা ভিত্তি হচ্ছে 8। ঠিক তেমনি ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। যেহেতু এখানে 10টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা বেস বা ভিত্তি হচ্ছে 10। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং A, B, C, D, E, F মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়। সুতরাং হেক্সাডেসিমাল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 16 বা 16। তো আমরা দেখলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা জানবো কোনটা কোন সংখ্যা পদ্ধতি, সেটা আমরা কিভাবে চিনব। আমরা আমাদের এটা খেয়াল রাখতে হবে, বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা যদি লিখতে চাই, বা বাইনারি সংখ্যা যদি আমরা লিখতে চাই, তাহলে আমাদের 0 এবং 1 এর কম্বিনেশনে লিখতে হবে। ঠিক তেমনি অক্টাল সংখ্যা পদ্ধতি যদি আমরা লিখতে চাই, 0 থেকে 7, এখানে যে অঙ্কগুলো রয়েছে এগুলোর কম্বিনেশনে আমাদের সংখ্যাগুলো লিখতে হবে। আমরা যদি এখানে লিখি 0, 1, 1, এখানে কি রয়েছে? এখানে আমি কোনো বেস বা ভিত্তি দেইনি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা সংখ্যা আমরা 0 থেকে শুরু হয়েছে, এটাও 0 দিয়ে শুরু হয়েছে, এটাও 0 দিয়ে শুরু হয়েছে, এটাও 0 দিয়ে, এটাও 0 দিয়ে, প্রতিটি সংখ্যায় 0 দিয়ে শুরু হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বাইনারি সংখ্যা 0 এবং 1 আছে, অক্টালও রয়েছে, ডেসিমালও রয়েছে, হেক্সাডেসিমালও রয়েছে। সুতরাং এখানে আমি যেহেতু বেস দিই, এটা সবগুলো সংখ্যা পদ্ধতি হবে। যদি এখানে আমি 2 দেই,
আমি বেস যদি 2 দিয়ে থাকি তখন এটা বাইনারি সংখ্যা পদ্ধতি হয়ে যাবে। এখন যদি আমি এখানে 8 দেই, এটা অক্টাল হয়ে যাবে। যদি আমি এখানে 10 দেই, তখন এটা ডেসিমাল বা দশমিক হয়ে যাবে। যদি আমি এখানে 16 দেই, তাহলে এটা হেক্সাডেসিমাল হয়ে যাবে। আমরা যদি এই সংখ্যাটা লিখি, এটা আমরা বেস দেইনি, আমরা এটা বাইনারি বলতে পারবো না। কেন বাইনারি বলতে পারবো না? বাইনারিতে 0 এবং 1 এই দুইটি অঙ্ক ব্যবহার করা হয়। এখানে 0 এবং 1 নেই, এখানে আছে 1 এবং 2। এখানে 1, এখানে 1, এখানে একটা 1 আছে, কিন্তু এখানে 2 নেই, সুতরাং এটা বাইনারি হবে না। অন্য সংখ্যা পদ্ধতি সবগুলোতেই আমরা 2 দেখতে পাচ্ছি, সুতরাং বাকি 3টে হবে। আমাদের মনে রাখতে হবে, যদি আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, আমরা সবার আগে দেখব বেসটা কি লেখা আছে। বেস দেখে আমাদের সংখ্যাগুলো চিনতে হবে। এখন আমরা শিখব সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা 12 ভাবে করতে পারি। আমরা যদি কিছু টেকনিক ফলো করি, আমরা ডি দ্বারা ডেসিমালকে বোঝাই, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এটা হবে ভাগ পদ্ধতি। অথবা আমি যদি এখানে লিখে দেই ডেসিমাল থেকে অন্য যে কোনো পদ্ধতি, ডেসিমাল থেকে অন্য পদ্ধতি ভাগ পদ্ধতি। এটাকে আমি উল্টে দেই, যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমালে আসতে চাই, তখন হবে গুণ অথবা পাওয়ার পদ্ধতি। আমরা আবার বলছি, ডেসিমাল থেকে যে কোনো পদ্ধতি ভাগ পদ্ধতি, আবার অন্য পদ্ধতি থেকে ডেসিমাল পদ্ধতি গুণ অথবা পাওয়ার পদ্ধতি। অন্য পদ্ধতি থেকে ডেসিমালে যখন আসবো সেটা গুণ অথবা পাওয়ার পদ্ধতি।